আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানজি টেক আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি তানজির আহমেদ। এক্সআই অ্যাডমিশন কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব আজ। কেমন আছেন সবাই? আমি জানি আপনারা সবাই একটু সমস্যা ভুগছেন। সবাই আবেদন করে ফেললো, আপনি এখনো আবেদন করতে পারেননি। তাছাড়া আরও অনেকেই অনেক সমস্যা ভুগছেন, সেগুলো আমি স্ক্রিনে লিখে রেখেছি। যেমন অনেকে আবেদন করার জন্য সিমে কোনো এসএমএস আসছে না, যার কারণে সে তার স্টুডেন্ট আইতে লগ ইন করতে পারছে না। আবার অনেকের টাকা কেটে নিয়েছে কিন্তু আবার পেমেন্ট করতে বলছে। আবার অনেকের সাবমিট অপশন খুঁজে পাচ্ছে না, আবেদন করার পর সে আবেদন সাবমিট করবে সেই অপশনটি খুঁজে পাচ্ছে না। আবার অনেকে হচ্ছে আবেদন করার পর সাবমিট করেছে কিন্তু পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারছে না। তো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তাছাড়া অনেকের নানা রকম সমস্যা ভুগছেন। আজ সকল সমস্যার সমাধান পাবেন আমার এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কীভাবে করবেন? তো এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা চলে যাব একটি নতুন ট্যাব। তো আমি আমার ক্রোম ব্রাউজারে একটি ট্যাব নিয়ে নিচ্ছি। ট্যাব নেওয়ার পর এখানে লিখবেন এক্সআই অ্যাডমিশন গভ বিডি। এক্সআই অ্যাডমিশন গভ বিডি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এক্সআই অ্যাডমিশন গভ বিডি ওয়েবসাইটটি চলে আসছে। আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ আসবে। ইন্টারভিউতে আসার পর এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু দেওয়া আছে আবেদনের পোর্টালে। তারপর কীভাবে কী করতে হয় সব কিছু আপনারা একটু পড়ে নেবেন। আমি যদি পড়তে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এখানে দেখুন নির্পাতায় যার এই ওয়েবসাইটটি নীতিমালা, এখানে আপনারা নীতিমালা দেখতে পারবেন। এখানে নির্দেশিকা, এখানে দেখতে পারবেন কীভাবে আবেদনটি করতে হয়। ইউজার ম্যানুয়াল, এখানে কীভাবে ম্যানুয়ালি আবেদন করতে হয় এই সব কিছু দেওয়া আছে। ভিডিও টিউটোরিয়াল, বোর্ড বিজ্ঞপ্তি, ফ্রি প্রদান পদ্ধতি, এখানে দেখতে পাবেন কীভাবে ফ্রি প্রদান করতে পারেন। যারা ফ্রি প্রদান করতে পারছেন না তারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখুন ওনারা সুন্দর করে দেখিয়ে দিচ্ছে কীভাবে ক্লিক করতে হয় এবং পেমেন্ট সিস্টেমে পেমেন্ট আবেদন করতে হয়। তো আপনার এটাতে যাবেন, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি এটা সম্পূর্ণ দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এখানে একটি এখানে একটি কথা আছে, আপনারা যারা মোবাইলে আবেদন করতে চান তারা অবশ্যই মোবাইল ব্যাংকিং অপশনটি চালু করবেন। এখানে দেখুন মোবাইল ব্যাংকিং লেখা আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন মোবাইল ব্যাংকিং লেখা আছে। এই মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করার পর আপনাদের চলে আসবে বিকাশ, নগদ, রকেট, সব কিছু চলে আসবে। আপনারা যেটির মাধ্যমে আবেদন করতে চান সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পরবর্তী অপশনগুলোতে যাবেন। তো আমরা এটি আবার সাইজ করে ছোটো করে নিচ্ছি। ছোটো করে নেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। তারপরে কলেজ ওভারভিউ, আবেদন হেল্পলাইন, আপনারা যারা আবেদন করার জন্য সিমে এসএমএস আসছে না তারা আপনারা এই আবেদনের হেল্পলাইনে ক্লিক করবেন। আমার একটু লোড নিচ্ছে। আবেদন হেল্পলাইনে আসার পর এখানে বিভিন্ন নীতিমালা দেখতে পাবেন, আপনারা একটু পড়ে নেবেন। আমি যদি এই ডকুমেন্টটি পড়তে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে। আপনার নিচে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন শুক্রবার 12:30 হতে 2:30 পর্যন্ত হেল্পলাইন নাম্বারগুলো বন্ধ থাকবে। তা আপনার এই সময় এই নম্বরগুলোতে ফোন করলে কোনো সংযোগ পাবেন না, কারণ নাম্বারগুলো বন্ধ থাকবে। এটা হচ্ছে স্মার্ট অ্যাডমিশন সিস্টেম হেল্পলাইন। ওয়েবসাইটের যে নাম্বারগুলো আছে এটা এখানে করতে পারবেন। তাছাড়া আপনাদের যাদের পিন নাম্বার আসছে না তারা এখানে ফোন দিবেন। আর যাদের যে অনেকের দেখা যাচ্ছে আবেদন সাবমিট করার পর মেইলের জায়গাতে ফিমেল দেখাচ্ছে। তারপর বোর্ড সংক্রান্ত আপনার আপনার কোনো কিছু জানতে চাইলে আপনি আপনার সকলেরই বোর্ড দেওয়া আছে, আপনারা এখানে নাম্বারগুলো দেখে নেবেন। এখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। যাদের সমস্যা তারা যার যে বোর্ড আছে আপনারা সেই বোর্ডে আবেদন করতে পারবেন। আপনাদের যে কোনো ধরনের সমস্যা এই হেল্পলাইনে কল দিবেন। টাকা কেটে নিচ্ছে কিন্তু পেমেন্ট করতে বলছে, এটার জন্য আপনারা কল দিবেন হচ্ছে
স্মার্ট অ্যাডমিশন সিস্টেম হেল্পলাইনে। আর আবেদন সাবমিট অপশন খুঁজে পাচ্ছে না, এটার জন্য আপনার স্মার্ট অ্যাডমিশন হেল্পলাইন আছে। তারপরে আবেদন করার পর পিডিএফ ফাইল ডাউনলোড হচ্ছে না, এটা মূলত নেটওয়ার্কের সমস্যার কারণে হয়ে থাকে, অথবা সার্ভারে যখন একটু সবাই লোড দেয়, যার কারণে এসব কাজ হয়ে থাকে। তো আপনার এটা নিয়ে টেনশন করবেন না, আপনাদের আবেদন যেহেতু হয়ে গেছে, আপনি পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন, একটু সময় নেবে। তো আপনাদের যে কোনো ধরনের সমস্যায় হেল্পলাইনের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তা আজকের ভিডিও টিউটোরিয়ালটি ছিল এই পর্যন্তই। আপনাদের যাদের সমস্যা আপনারা বুঝতে পারছেন না কীভাবে কী করবেন, তারা এই হেল্পলাইনের সাহায্য নেবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনারা যদি কোনো উপকৃত হতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আমার নতুন ভিডিওটি এখানে, আপনারা যারা নতুন আবেদন করতে পারছেন না তাদের জন্য এখানে টিউটোরিয়াল দিয়েছি কীভাবে আবেদন করতে হয়। এই টিউটোরিয়ালটি অবশ্যই আপনারা দেখে নেবেন, আমি এটির ভিডিও ডিসক্রিপশন লিংক দিয়ে দিব। তো আমি আজকের মতো আমার টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।